রিসেন্টলি কেতন আগরওয়াল মার্ডার কেসের ঘটনাটা আমরা সবাই জানি, যেখানে বলা হয়েছে তার ফিয়ান্সে এবং তার লাভার মিলে তাকে হত্যা করেছে। কিন্তু এই খুনটার জন্য কি সত্যি দুজন ব্যক্তি দায়ী? সিয়ার প্যারেন্টসরা বা এই সোসাইটি দায়ী নয় এই খুনটার জন্য? যেখানে সিয়ার প্যারেন্টসরা জানতো তার চেতন নামে একটা ছেলের সাথে রিলেশন রয়েছে, তা সত্ত্বেও তাকে এই অ্যারেঞ্জ ম্যারেজে ফোর্সফুলি বসাতে গেছে। যেখানে আমাদের সোসাইটিতে এখন অব্দি ম্যারিটাল রেপটা ইল্লিগাল নয়, যেখানে আমাদের সোসাইটিতে অনার কিলিং আকচার হচ্ছে, সেখানে একটা মেয়ের পক্ষে না বলাটা কতটা মুশকিলের হয়ে যাচ্ছে। এই সোসাইটি কেন একটা মেয়েকে বা একটা ছেলেকে নিজের মতো করে বিয়ের স্বাধীনতা দিতে পারে না? এখানে অনেকেই বলবে সিয়া কি পালিয়ে যেতে পারতো না? ডেফিনেটলি যেতে পারতো। কেন যায়নি? কারণ সিয়া একটা ঠান্ডা মাথার ক্রিমিনাল বলে সিয়া পালিয়ে যায়নি। এখানে যেমন সিয়ার দোষ রয়েছে বা তার বয়ফ্রেন্ডের দোষ রয়েছে, ঠিক সেভাবেই সিয়ার প্যারেন্টসরাও ইকুয়ালি দায়ী রয়েছে আজকে কেতনের মৃত্যুর জন্য। ফলে শাস্তি যেমন সিয়া এবং তার বয়ফ্রেন্ড পাবে, ঠিক সেভাবে সিয়ার প্যারেন্টসদেরও এই শাস্তি পেতে লাগবে, কারণ তারা জেনে শুনে ফোর্সফুলি ম্যারেজের মধ্যে তার মেয়েটাকে ঢোকাতে গেছে। যদি বিয়েটা হয়েও যেত তাহলে কি সত্যি হ্যাপি থাকতো? বিয়ের পরে কি হতো আমরা কেউ জানি না।